তো কয়েকদিন থেকে আমার কিন্তু কমেন্টের মাধ্যমে জানা দিচ্ছে যে স্যার 80 এবং 81-র মধ্যে কে আগে নিয়োগ পাবে, যদি কাল চয়েসটা একটু কারো প্রথম হয় এবং কারো 40তম হয়। তো প্রশ্নটা এরকম, এই 80 আর 81 কে আগে নিয়োগ পাবে। তো যেনার 80 এনার চয়েস লিস্টে কিন্তু তৃতীয়, যে 40টা চয়েস যেতে হবে প্রতিষ্ঠান, সেই চয়েস লিস্টের মধ্যে যেনার 80 নাম্বারধারী ওনার হচ্ছে তৃতীয় চয়েস লিস্টে আছে, এবং 81 যেনার নাম্বার এনার চয়েস লিস্টে আছে 40। তার মানে এনার কিন্তু সিরিয়ালটা হচ্ছে 3-এ আর এনারটা হচ্ছে কত 40-এ, তাহলে কে আগে নিয়োগ পাবে, এইটা হচ্ছে প্রশ্ন। এখন নিয়োগটা পাবে প্রথম যে কাজ, প্রথম তারা একটা জিনিস ফলো করবে, সেটা হচ্ছে নাম্বার কার বেশি। আগে কিন্তু ওই সিরিয়ালটা দেখবে না যে 40 না 1 না 2 না 3, এরকম কিন্তু কোনো সিরিয়াল আগে দেখবে না। আগে দেখবে ওই প্রতিষ্ঠানের নাম্বার যার বেশি ওনাকে আগে সিলেক্ট করা হবে। এখন দেখা যাচ্ছে যে এনার নাম্বার বেশি, এখন ইনি যদি কাল অন্য কোনো প্রতিষ্ঠানে সিলেক্ট হয় তখন তো অটো ইনি সিলেক্ট হয়ে যাচ্ছে। আর যদি অন্য কোনো প্রতিষ্ঠানে এনার দিকে কোনো সিলেক্ট আসে না, তাহলে এনাকে আগে কি করবে, এখানে সিলেক্ট করবে, করার পর এরপর এনার অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানে দেখবে। তো প্রথম যেটা দেখবে যে যদি নাম্বার 1 কম বেশি হয়, সিরিয়াল যদি এনার প্রথমও হয় যে 80 নাম্বার, অথবা দেখা যাচ্ছে যে 69 আর 77, তো এর দেখা যাচ্ছে 1 নাম্বার সিরিয়ালে আছে, এর দেখা যাচ্ছে 40 আছে। এ যদি কাল 40টা 39 1 থেকে 39-এর মধ্যে কোনো প্রতিষ্ঠানে নিয়োগ না পায়, তাহলে অবশ্যই এই প্রতিষ্ঠানে এনে নিয়োগ পাবে। এনার যদি কাল সিরিয়াল 1-তে থাকে তবুও ইনি নিয়োগ পাবে। তার কাউন্টটা হচ্ছে প্রথম হচ্ছে নাম্বারটা কাউন্ট করা হবে, প্রথম টার্গেট হচ্ছে তাদের নাম্বার, এরপর পরে সিরিয়ালটা মিলাবে, কিন্তু এখানে সিরিয়াল আগে দেখবে না। এইটা হচ্ছে আমাদের 1 নাম্বারের পার্থক্য, এভাবে কিন্তু স্কুলগুলো সিলেক্ট করবে। এরপর আরেকটা এখানে বিষয়, আরেকটা বিষয় হচ্ছে যদি দুজনের 70 হয়, দেখা যাচ্ছে যে দুইজনকার 70 আর বাকি যে শিক্ষার্থীগুলো আছে ওগুলো এসছে নাম্বার কম, কিন্তু এদের সর্বোচ্চ যে নাম্বার 70 দুজনেরই, তাহলে কে আগে নিয়োগ পাবে এই দুজনকার মধ্যে। একটা প্রতিষ্ঠানে দুইজনকার যেখানে একই সিরিয়াল থাকে, সেক্ষেত্রে প্রতিষ্ঠানটা সবসময় এখানে লক্ষ্য করবে যে এনার সিরিয়াল এবং এনার সিরিয়াল কত দেওয়া আছে। চয়েস লিস্টে যে আমার সিরিয়াল সাজাবে 1 2 3, তো ওই 1 থেকে 40-এ, তো এই সিরিয়ালটা যদি কাল দেখা যাচ্ছে যে 25 হয় এবং এনার সিরিয়ালটা যদি 26 হয়, এই দুইটা প্রার্থী একই নাম্বার বিশিষ্ট, কিন্তু একজনকার সিরিয়াল দেখা যাচ্ছে যে 25 আর একজনকার সিরিয়াল হচ্ছে 26, তাহলে অবশ্যই এখানে সিরিয়াল যার আগে উনি নিয়োগ পাবে। তাহলে আমরা এখানে দেখব যদি কাল একই নাম্বারধারী থাকে, তাহলে যার সিরিয়াল আগে থাকবে, কোন সিরিয়াল, চয়েস লিস্টের সিরিয়াল। এখন মেরিট লিস্টেরও কিন্তু এখানে একটা কাউন্ট, এখন মেরিট লিস্টটা কিন্তু এখানে কাউন্ট হবে না, তার কারণ মেরিট লিস্টটা কিন্তু দেখা যাচ্ছে যে ইনি যদি কাল 500 মনে করলাম 5 আর এনার যদি কাল 504, এখন মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু ইনি নিয়োগ পাওয়ার কথা, কিন্তু মেরিট লিস্টে আসলে যিনি সামনে থাকবে সে কিন্তু নিয়োগ নাও পেতে পারে। তার কারণটা হচ্ছে যাদের একই নাম্বারধারী তাদের মেরিট লিস্টটা কীভাবে তৈরি হয়, রোল অনুযায়ী কিন্তু তাদের মেরিট লিস্টটা তৈরি হবে। এখন দেখা যাচ্ছে যে একই নাম্বার বিশিষ্ট 10 জন শিক্ষার্থী আছে 70 করে, তখন মেরিট লিস্টটা দেখা যাচ্ছে যে আমাদের যে নাম্বারগুলো থাকে বা যে রোল নাম্বারগুলো থাকে আমাদের শেষের যে 3টা অথবা 2টা, এখন এইগুলো অনুযায়ী কিন্তু তাদের কি হবে, সিরিয়ালটা হবে। এখন দেখা যাচ্ছে যে 7 জন স্টুডেন্ট কিন্তু পাইছে বা 10 জন স্টুডেন্ট পাইছে 70 নাম্বার করে, তাহলে সিরিয়ালটা এই রোলে যার প্রথম থাকবে উনি হবে একে থাকবে, ওপরে থাকবে। তার মানে দেখা যাচ্ছে যে এরকম 7 জন, একটা হচ্ছে
এটা আমি মনে করতেছি, দেখা যাচ্ছে এটা। এখন এই 4 জনের মধ্যে সিরিয়াল, তো 4 জনের একই নাম্বার বিশিষ্ট, তাদের রোলগুলো কিন্তু সবার শেষে এরকম, একজনের 350, 358, আরেকজনের হচ্ছে 400, আর একজনের হচ্ছে 401। তাহলে একই নাম্বার বিশিষ্ট হলে যার রোল নাম্বার আগে উনি কিন্তু মেরিট লিস্টে কিন্তু সামনে থাকবে। তাহলে ইনি মেরিট লিস্টে এই 3 জনের মধ্যে 4 জনের মধ্যে উনি সামনে, এরপর এনার লিস্ট হবে, ইনি তারপরে মেরিট লিস্টে থাকবে, এরপর ইনি থাকবে, এরপর ইনি থাকবে, এইভাবে কিন্তু সাজানো হয়। তার মানে মেরিট লিস্ট সামনে দেখি যে ওনার নাম্বার বেশি সেটা না। তো অনুরূপভাবে এনার যেখানে এই 70 যিনি পাইছে, যার সিরিয়াল নাম্বার আছে 26, উনি যদি কাল মেরিট লিস্টের সামনেও থাকে তবুও কিন্তু এনার নিয়োগ। তার কারণ এই চয়েসটাতে কিন্তু তাদের এই মেরিট লিস্টের ওপর নির্ভর করবে না। এই মেরিট লিস্টটা তো সাধারণত আমাদের সংখ্যা রোল নাম্বার অনুযায়ী হয়, যার রোল সামনে সে সামনে তাদের মেরিট লিস্টটা আসবে, এবং যার পিছনে তার পিছনে আসবে। কিন্তু একই নাম্বার বিশিষ্ট হলে কিন্তু এভাবে মেরিট লিস্টটা তৈরি হয়। তো এই জায়গা থেকে যার চয়েস লিস্টে কিন্তু আগে থাকবে, যার সামনে থাকবে সে নিয়োগ। আর এনার পরবর্তী যে স্কুল প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু ইনি পরবর্তীতে তার নিয়োগ হবে, কিন্তু এখানকার মধ্যে ইনি সিলেক্ট হবে। তো এই প্রশ্নগুলো কিন্তু এই মেরিট লিস্ট কীভাবে হবে একই নাম্বার বিশিষ্ট হলে সেটা একটু ক্লিয়ার করলাম, এবং পাশাপাশি নাম্বার হলে চয়েস লিস্ট প্রথমে থাকবে আর শেষে যদি কাল থাকে যার নাম্বার বেশি ওনার নিয়োগ হবে। এবং একই নাম্বার বিশিষ্ট হলে যার চয়েস লিস্ট ওপরে থাকবে, যার সিরিয়াল নাম্বার ওপরে থাকবে চয়েস লিস্টের, উনি ওখানকার নিয়োগ পাবে, এবং পরবর্তী শিক্ষার্থী যে থাকবে ওরা অন্য কোনো প্রতিষ্ঠানে নিয়োগ দেবে। এই হচ্ছে আমাদের এই পাশাপাশি নাম্বার এবং একই নাম্বার বিশিষ্ট স্কুল চয়েসগুলো সিলেক্ট কীভাবে হবে এটা দেখলেই বোঝা যাবে।